প্যান্ডেলটা বাইরে থেকে দেখা যাচ্ছে আর বাইরে মহামারী মুছে যাবে আর মনে একটাই ডাউট যে ভর্তিটা কত হবে ছোট আমাদের 170 এখান থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেকটাই এগিয়ে গেছে। তো ফার্স্টে আমি যখন এসেছিলাম এবারে মানে কি মনে হচ্ছে এই বছরও পুরো গোটা এসেছিলাম আর চক্কর দেবে সরকার থেকে উইলিয়াম সরকার এবং আইটিএফ বিজনেস ক্লাবের রেকর্ড আমাদেরটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর মেইন যে প্যান্ডেলটা উঠবে মানে হাইট যেটা হবে সব থেকে বেশি হাইট হবে হচ্ছে মাঝখানে এটা। গত বছর তো তোমরা দেখেছিল প্রায় 170 ফুটের কাছাকাছি গ্রাউন্ড লিজ পুরো হাইট হয়েছিল, আর এই বছর কিন্তু তার থেকে কম নয়, মোটামুটি 150 থেকে 70 ফুটের কাছাকাছি কিন্তু এই বছর হাইট হতে চলেছে এই প্যান্ডেলে। তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাব আর ভেতরে যে দেখি প্যান্ডেলে কতটা কাজ হয়েছে। তো প্যান্ডেলের ভেতরে যেতে গেলে এই গেট দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে। দেখতে পাচ্ছি এখানে গেট দেওয়া আছে, তো এই গেট কিন্তু বন্ধ থাকে, আমি খুলেছি যাতে তোমাদের ভিডিও করে দেখাতে সুবিধা হয়। এই দেখো গরু একটা ঢুকে গেছে, গেট খুলে রেখেছি মানে। সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু একদম দেখা যাচ্ছে এখান থেকে। তো এই আছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলের পাশে দেখতে পাচ্ছি এখানে অনেক বাস কিন্তু রাখা আছে, আর এই বাস কিন্তু টোটাল এই প্যান্ডেলে ব্যবহার করা হচ্ছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ করছে কাকুরা, এই দেখো। সো গাইস, তোমাদের এই প্যান্ডেলের সিনেমেটিক শট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা কিন্তু তাহলে এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেয়ে যাবে। আর আমি কিছুদিন পরপরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে যে তোমাদের কল্যাণী আইটিআই মোড়ের এই প্যান্ডেলের কাজ কতদূর হলো সব কিছুই কিন্তু আপডেট দিতে থাকবো। তো অবশ্যই কিন্তু এই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করবে, তাহলে কিন্তু সবার আগে আপডেট ভিডিওটি তোমরা পেয়ে যাবে। ওকে গাইস, ব্যাংককের যে অরুণ মন্দির আছে, অরুণ মন্দিরের এই মেইন যে মন্দির, সেই মন্দিরের চার সাইডে কিন্তু এরকম চারটে ছোট ছোট মন্দিরের মতন আছে। এই চারটে কিন্তু টোটাল করা হচ্ছে না, এখানে সেই চারটে কিন্তু করা হবে না, কারণ এখানে যেহেতু ফ্রন্ট সাইডটাই করা হয়, পেছনের সাইডটা সেরকম একটা দেখার থাকে না। এই কারণে সামনের যে দুটো সেই দুটোই কিন্তু শুধুমাত্র করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। এটার কাজও কমপ্লিট আর এটার কাজও ধরে রাখতে প্রায় কমপ্লিট হয়ে গেছে, দুটোই কমপ্লিট দুই সাইডে। আর মাঝখানের যে মেইন যে প্যান্ডেলের যে উচ্চতা হবে, এই যে মাঝখানে এটার উচ্চতা কিন্তু অনেকটাই হবে, মোটামুটি 150 ফুটেরও বেশি হবে, 150 থেকে 170 ফুটের কাছাকাছি হবে। অনেক লোক কিন্তু এখানে কাজ করছে, তোমাদের একটু আমি হালকা করে জুম করে দেখাচ্ছি। দেখো, এই দেখো উপরে দেখতে পাচ্ছি কাকুরা কিন্তু কাজ করছে এখানে 10-15 জনের মতন কিন্তু এখন এই উপরে কাজ করছে এই রোদের মধ্যে। কি বলবো তোমাদের, আমি এসেছি একটু বিকালের দিকে, এখন দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু কাজ চলছে একদম প্যান্ডেলের উপরে। পুজোর আর বেশি দিন কিন্তু বাকি নেই, পুজোর আর মাত্র কিন্তু ওই ধরে রাখতে পারো 3 মাসের কাছাকাছি বাকি। আর তার আগে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ অনেকটাই কাজ এগিয়ে গেছে। গত বছর কিন্তু এরও আগে অনেকটা মানে প্রায় বাঁশের কাজ কমপ্লিট হয়ে গিয়েছিলো, মানে 3 মাস আগে থেকে কিন্তু বাঁশের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এই বছর একটু লেটে শুরু হয়েছে প্যান্ডেলের কাজ, তো তারপরেও কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। আর মেয়ে তো এখানে এই প্যান্ডেলে ঢোকার সময় কিন্তু তোমরা জানো প্রচুর লাইন দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। এই সাইড দিয়ে এখানে কিন্তু একটা ফোয়ারা টাইপের হয়, প্রতি বছর আমরা দেখেছিলাম। পরপর 3টি বছর আমি কল্যাণীতে আসছি, প্রথম বছর এসেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে, তারপরে এবছরে 2022-এ মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছিল এখানে, আর 2023-এ হয়েছিল চায়নার গ্র্যান্ড লিসবোয়া। আর এই বছর এখানে হতে চলছে ব্যাংককের অরুণ মন্দির। সব বুঝতে পারছো, ব্যাংককের অরুণ মন্দির কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এখন বাঁশের কাজ শুধু হচ্ছে, বাঁশের কাজ কিন্তু এখনও দেখতে পাচ্ছ অনেকটাই বাকি আছে, ধরে রাখতে প্রায় বাঁশের কাজ 50%-এর কাছাকাছি কমপ্লিট হয়েছে। তারপরে কিন্তু শুরু হবে এখানে প্লাইয়ের কাজ, এই যে টোটাল যে প্যান্ডেলের সাইডে যে প্লাই লাগানো হবে সেই প্লাইয়ের কাজ হবে। তারপরে আবার লাইটিং, আর এই বছর যেহেতু ঝিনুকের কাজ আছে, শুনলাম প্রচুর ঝিনুক লাগবে এই প্যান্ডেল তৈরি করতে, বুঝতেই পারছো। তো চলো এখন হালকা করে তোমাদের একটু ভেতরের দিকে চেয়ে দেখাই, ভেতরের দিকে কাজ কত দূর এগোলো। এসে প্যান্ডেলে মেইন গেটটা, আর এখানে যথেষ্ট জায়গা আছে, মানে একসঙ্গে আশা করি 200-300 লোক ঢুকে যেতে পারে ভেতরে, এতটা জায়গা। আর প্রচুর বাঁশ, মানে
কত বাঁশ একবার ভেবে দেখো তোমরা, কত বাঁশ ইউজ করা হয়েছে এখানে। এত বাঁশ এখানে ইউজ করা হয়েছে বলে বোঝানোর মতন নেই। গত বছর তো দেখেছিলাম এর থেকেও বেশি বাঁশ ব্যবহার করা হয়েছিল। এই বছর প্যান্ডেলে দেখতে পাচ্ছি কত বাঁশ ইউজ করা হয়েছে। দেখো চারিদিকে তাকালে শুধু বাঁশ আর বাঁশ, এত বাঁশ কি বলবো। বাঙালিরা বাঁশ দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল তৈরি করতে পারে সেটা কলকাতায় একমাত্র দেখা যায়। সো গাইস, আমি কিন্তু এখন একদম প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। তো চলো তোমাদের প্যান্ডেলের ভেতরটা হালকা করে একটু সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। লেটস গো। আর এই এসে প্যান্ডেলের ভেতরের সাইডটা, যে জায়গাটা মেইন কারুকার্য হবে ভেতরের সাইড, এখানে কিন্তু দারুণ চমক থাকে। প্রতি বছর আমরা দেখেছি, 2022-এ দেখেছিলাম মালয়েশিয়ার টুইন টাওয়ারের ভেতরে অসাধারণ কাচের কাজ দেখেছিলাম এই ভেতরটায়। আর এই বছর কিন্তু সেই ভেতরটায় কিন্তু কাচের কাজ থাকবে না। আমরা যতটা জানতে পেরেছি এই বছরের ভেতরটায় কিন্তু সম্পূর্ণ ঝিনুক দিয়ে তৈরি হবে। মানে ভাবতে পারছো কতটা সুন্দর লাগবে। আমার যতটা মনে হচ্ছে খুবই সুন্দর হবে প্যান্ডেলটা। আর যখন ভেতরে লাইটিং ঝাড়বাতি বসে তখন আরও অসাধারণ লাগে দেখতে টোটাল এই প্যান্ডেলটা। সে এন্ট্রি গেট। আর এখান থেকে যখন আমরা ভেতরে প্রবেশ করব, প্রবেশ করার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এর ওপাশে আর যাবো না। এই জায়গাটা কিন্তু একটা স্টেজের মতন করা হয়, যেখানে মেয়েদের মা দুর্গার প্রতিমা রাখা হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা থাকে। আর সম্পূর্ণ মা দুর্গার প্রতিমায় যে গহনা ব্যবহার করা হয়, গত বছর তোমরা জানো প্রায় 70-80 কেজির মতন গহনা ব্যবহার করা হয়েছিল মা দুর্গার প্রতিমায়। আর এই বছর সেইখান থেকে ভেতরে প্রবেশ করার পরে মানে এখান থেকে ঠাকুরটা দেখবো, দেখার পরে কিন্তু এই পাশ থেকে এক্সিটও করে যাবো। ওই পাশ থেকে যারা এক্সিট করবে তারা ওই পাশে চলে যাবে, এই পাশ থেকে যারা এক্সিট করবে তারা এই পাশে বেরিয়ে যাবে। এসে এক্সিট করার জায়গা আর কি। প্যান্ডেলে সামনে থেকে ভেতর থেকে তো তোমাদের দেখালাম, তো চলো এখন তোমাদের একটু সাইড থেকে দেখিয়ে দিই। এই যে প্যান্ডেলের সাইড থেকে দেখতে ঠিক এরকম লাগছে প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছেন। এসে প্যান্ডেলে একদম পেছনের সাইডে আমরা চলে এসেছি। এখান থেকে দেখতে ঠিক এরকমটা দেখো প্যান্ডেল। আর প্যান্ডেলে যে পেছনে দেখতে পাচ্ছি এখানে একটা ছাউনির মতন করা আছে কাকুদের। সো এই জায়গাটা কিন্তু এরা এখন কাজ করছে, মানে ভেতর এই যে সাইডে যে টোটাল যে জিনিসগুলো বসবে না, প্লায়ের যে কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। আমি তোমাদের চলে এই প্লায়ের উপরে এরপরে কি হবে, মানে এই যে বাটামগুলো করা হচ্ছে এটার পরে কি হবে, ফ্রেম তৈরি হবে। এগুলো কি সাইডে বসবে নাকি মানে ভেতরে না বাইরে বসবে? সামনের দিকে প্রচুর কিন্তু কাজ চলছে এখানে, অনেক লোক কাজ করছে। আর যেদিন যাবে সেদিন কিন্তু কাজের আরো গতি বেড়ে যাবে, বুঝতে পারছো? হাসি গানে সবার মনে সোহাগে সিঁদুর রঙে সেজেছে আলোর মেলা, খুশির সীমা নাই। তো গাইস, তোমাদের প্যান্ডেলের ভেতরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন যেহেতু কাজ বেশি হয়নি, শুধুমাত্র বাসের কাজ, বুঝতেই পারছো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো গাইস চলো এখন উইলিয়াম কাকুর সাথে কথা বলবো আর কাকুর কাছে জানার চেষ্টা করবো যে এই প্যান্ডেলে কোথায় কি হবে, মানে আমাদের যে ডাউটগুলো আছে সেই ডাউটগুলো জানার চেষ্টা করি। চলো উইলিয়াম কাকুর সাথে কথা বলি। আচ্ছা, উইলিয়াম কাকুর সামনে কিন্তু চলে এসেছে। তো উইলিয়াম কাকু কেমন আছেন? ভালো আছি তোমাদের ভালোবাসায়। প্যান্ডেলের কাজ দেখতে পাচ্ছি মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। আর এই বছর যেহেতু একটু লেটে কাজ শুরু হয়েছে, তো আমরা গত বছর দেখেছিলাম 6 মাস আগে প্রায় কাজ শুরু হয়েছিল। তো এই বছর কি মনে হচ্ছে, প্যান্ডেল মোটামুটি পুজোর আগে কমপ্লিট হয়ে যাবে? তো দেখো, এবছর আমাদের ইলেকশনের জন্য অ্যাকচুয়ালি আমরা ইলেকশনের আগে তো ধরতে পারি না, একটা বিধিনিষেধ থাকে। তা আমরা ইলেকশনের পরে আমরা বুদ্ধ পূর্ণিমা থেকে শুরু করেছি, যার জন্য আমাদের লেবার সংখ্যা বেশি নিয়েছে এবং রাত দিন ধরে কাজ করছি। এবার ঝড় বৃষ্টি প্রতিকূলতার উপেক্ষা করেও আমাদের ঠিক টাইম মতো আমাদের তো নামাতেই হবে। একদম। আর মোটামুটি প্যান্ডেলে উচ্চতা, অনেকের সবার মনে একটাই ডাউট যে উচ্চতা কত হবে। প্রতি বছর আমরা দেখি এই প্যান্ডেলের উচ্চতা গোটা কলকাতায় কিন্তু টক্কর দিচ্ছে উচ্চতা হিসাবে। সেই বছর উচ্চতা কত হতে? গতবার আমাদের 120 ফুট ছিল চওড়া, আমরা সেটা এবার 147 ফুট ফ্রেম নিয়ে আমাদের 150 ফুটের কাছে আমাদের চওড়াটা চলে যাবে। আর উচ্চতা আমাদের 170-75 আমরা দাঁড় করাচ্ছি। তার মানে কি মনে হচ্ছে এই বছরও পুরো গোটা কলকাতা চক্কর দেবে? সরকার ডেকোরেটর উইলিয়াম সরকার এবং আইটিআই লুমিনেস ক্লাবের রেকর্ড আমরা আমাদেরটাই ভাঙি প্রতি বছর। মানে তোমাদের রেকর্ড আমরাই ভাঙি। কলকাতার পারছে না তাহলে তোমাদের সাথে? সেটা বলবো না,
কেন পারবে না, সবাই পারবে। না আমরা বিগত আমরা কয়েক বছর সেটা ধরে বলবো দেখে না। এসেছি যে কলকাতা কিন্তু এখন একটু হলেও আইটিএম এর কাছে পিছিয়ে আছে। সেটা তোমাদের এবং দর্শকের ওপরে, আমাদের মুখ থেকে বলাটা ঠিক হবে না। আচ্ছা, সেটা তার মানে সাধারণ মানুষই বলে দেবে যে কোনটা আর প্রথমে আছে, তাই তো? ঠিক আছে। দেখো, এটা বিগত ক বছর ধরে শুধু উচ্চতায় নয়, আইটিআই এমন একটা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এমন একটা স্থাপন তৈরি করেছে, সবাই একটা অধীর আগ্রহে থাকে আইটিআইতে কী হবে। তা আমাদের সবসময়ের জন্য এবং তোমাদের সোশ্যাল মিডিয়ায় একটা চমক থাকে যে আইটিআই পুজোর বাঁশের কাজ এবং উচ্চতা এ দুটোই আশা করে। তো বাঁশের কাজ তো বুঝতেই পারছো কি চলছে। তো আমাদের সাইডে যে দুটো মন্দির, ছোট মন্দির, তার হাইটটা তো দেখতেই পাচ্ছ। তো হাইট যদি এত হয় তাহলে মিডিলের হাইটটা কত হতে পারে। আমাদের গতবারের উচ্চতা তো হবেই, আশা করছি যে তার থেকে কিছু হলেও বেশি হবে। অনেকে কমেন্ট করছে যে ডিজেল লাইট থাকবে কিনা, মানে ওই যে লাইটটা আমরা রেজার লাইটের মতন দেখি, ওই লাইটটা কি থাকবে? হ্যাঁ দেখো, এক একটা ডিজাইন, এক একটা থিমের ওপরে তো আমরা লাইটিংটা করি। গত 2 বছর টুইন টাওয়ার এবং গ্র্যান্ড হওয়া হয়েছিল, এবছর মন্দিরে যেহেতু এই মন্দিরটা যে ব্যাংককে যেইভাবে লাইটিংটা আছে, আমরা সেই লাইটিংটাই তুলে দেবো। গোল্ডেন কালার থাকবে লাইটিংটা? আমরা তো হয়তো আমরা গোল্ডেন কালার থাকতে পারি, আমরা কালারিংয়ের মধ্যেও চলে যেতে পারি। আচ্ছা, আর প্যান্ডেলের বাইরের কাজটা কিভাবে হবে? আমাদের টোটালটাই ভেতরে এবং বাইরে সামুদ্রিক ঝিনুক, বিভিন্ন রকমের ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো প্যান্ডেলটা ফুটিয়ে তুলি। আচ্ছা, আর দুর্গা প্রতিমায় কি চমক থাকবে? অনেকে তো মানে প্রতিমার দেখা, ঠাকুর দর্শন করার জন্য অনেকে কিন্তু আসে, তো তাদের উদ্দেশ্যে কি বলতে চাও তুমি? দেখো, আমি সবাইকে একটা আহ্বান জানাচ্ছি লুমিনাস ক্লাব তরফ থেকে। প্রতিমার যে গত বছর আমাদের আকর্ষণ ছিল, কেজি কেজি সোনা দিয়ে মায়ের গহনা সেনকো জুয়েলার্সের তরফ থেকে সাজিয়েছিল, এবছরও সেই চমক থাকছে, এটা নিশ্চিত। আচ্ছা, আর বলছি যে এই যে প্যান্ডেল, এই প্যান্ডেল ওটা ফেমাস, এই কল্যাণী আইটিআই মোড়, তোমার কেমন লাগে? মানে নিজের কেমন লাগে? নিজের তরফ থেকে তো আমার শিল্পতার মর্যাদা যদি নিজেরটা নিজে না দিয়ে যদি দর্শক আসন এবং জনসাধারণ এবং তোমরা সোশ্যাল মিডিয়া, তোমরাই তো আমাদের সারা ভারতবর্ষ কেন এবং ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে গেছে, এবং সেই জায়গায় আমরা যখন খবরে বিভিন্ন নিউজে দেখতে পাই তখন নিশ্চয়ই তো আমাদের কাছে ভালো লাগবে, ভালো লাগারই কথা। অনেকেই বলছে বাংলাদেশ থেকে দেখি, যারা ভিডিও দেখি, তো তারাও আসতে চায় কল্যাণী আইটিআই মোড়ে। অনেকেই জিজ্ঞেস করে কিভাবে আসবো কল্যাণী আইটিআই মোড়ে। অলরেডি 4-5 জন এসছে বাংলাদেশে, আসছে? আমার ফোন নাম্বার নিয়ে গেছে, 4-5 জন অলরেডি সোশ্যাল মিডিয়া তোমাদের করে গেছে, আরও আসবে। শুধু বাংলাদেশ থেকে নয়, আশেপাশে আমাদের যতগুলো রাজ্য আছে, আমাদের রাজ্যগুলো সব রাজ্য থেকেই ম্যাক্সিমাম আসে এখন। আচ্ছা, ঠিক আছে কাকু, আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।